কেসুইকে অবস্থানকালে সেখানকার হাই চার্চের সংস্পর্শে আসার ফলে ধর্ম সম্বন্ধে মার্গারেটের মনে এক বিরাট পরিবর্তন ঘটিল। অধ্যাত্ম বিষয় সম্বন্ধে একটি সত্যকারের পিপাসা অথবা গভীর উৎসুক এখন হইতে তাহার মনে একটি বড় স্থান অধিকার করিল। 1 বৎসর কেসুইকে কাটিয়া গেল। 1886 খ্রিস্টাব্দে মার্গারেট রেক্স্যাম শহরে কর্ম লইলেন। রেক্স্যাম জায়গাটা খনি অঞ্চলের মধ্যে। শহরের ঠিক মাঝখানে সেন্ট মার্কস চার্চ। পিতার প্রভাব মার্গারেটের ওপর বিশেষভাবে পড়িয়াছিল, সুতরাং ধর্মযাজক পিতার জীবনাদর্শ অনুসরণ করিবার আগ্রহবোধ তাহার পক্ষে স্বাভাবিক। শিক্ষা কার্যের অবসরে চার্চের কর্মী হিসাবে সমাজ কল্যাণে তিনি নিজেকে নিয়োজিত করিলেন। কিন্তু শীঘ্রই মার্গারেট উপলব্ধি করিলেন সমাজসেবায় চার্চের কাজ নির্দিষ্ট গণ্ডি ধরিয়া চলে। সাহায্যদান চার্চের মতামত নিরপেক্ষ নহে। অপরদিকে তাহার কোমল চিত্ত নির্বিচারে সকলের বেদনায় সাহায্যদানে উন্মুখ। কেহ চার্চের অনুশাসন মানিয়া চলিতেছে কিনা অথবা নিয়মিত গির্জায় গমন করে কিনা, সাহায্যদানের ব্যাপারে ইহা তাহার নিকট গুরুতর প্রশ্ন নহে। অতএব চার্চের কর্মকর্তাদের সহিত মনোমালিন্য ক্রমেই সুস্পষ্ট হইয়া উঠিতে লাগিল। মার্গারেট চার্চের সংস্রব ছাড়িলেন। জনসেবা যদি করিতে হয় স্বাধীনভাবেই করা ভালো। তিনি কেবল হৃদয়ের অনুশাসন মানিয়া চলিবেন। মার্গারেটের মন অত্যন্ত বিচারশীল। ধর্ম কি এত সংকীর্ণ যে অকপটে সকলকে গ্রহণ করিতে পারে না? তাহার আহত চিত্ত ঘুরিয়া ফিরিয়া প্রশ্ন করিতে লাগিল, সমগ্র সৃষ্টির মূলে যদি এক পরম পিতা বর্তমান, তবে ইহার মধ্যে এত ভেদাভেদ কেন?